হ্যালো মাই ওয়েলকাম এভরি ফ্রেন্ডস। তো দেখো আমি ঘুম থেকে উঠে পড়েছি, মায়ের বাড়িতে আছি। আর এখানে মায়ের বাড়িতে থাকলেই কিন্তু আমার দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে। আর আমি একটু দেরি করেই উঠি, শ্বশুর বাড়িতেও তাই, এখানেও তাই। তো এখন মা ওই যে ওইদিকে ঘরটার মুছছে, আর এত মশা না, মশারিটা টাঙিয়ে রেখেছে, ওই জন্য। মায়ের শরীরটাও ভালো নেই। তো মায়ের হচ্ছে বমি হয়েছে সকালে, আর পটিও হয়েছে। তো আজকে তাই জন্য বলছি এখন একটু জল দিয়ে মুড়ি খেয়ে নাও। এখন প্রায় দেখো ওই যে 1:10 বাজে। আর এই দেখো আমাদের পাশে যে জায়গাটা খালি ছিল, এটাতে ঘর হয়ে যাচ্ছে। তো এখন তো কোনো জায়গায় আর খালি থাকে না। তো এই যে মায়ের শরীরটা ভালো নেই, তাই জন্য এই যে তাই জন্য কি হয়েছে, তাই জন্য শরীরটা ভালো নেই, তাই জন্য মুখটা এরকম হয়ে গেছে। তো কী করা যাবে, শরীর ঠিক হয়ে যাবে। বমি হয়েছে সকালে, তো গ্যাস হয়ে গেছিলো অতিরিক্ত। আর বাবাও এসে গেছে। আর মা কী কী রান্না করেছে চলো তোমাদের দেখাই। দুধ রাখা আছে, ঠাকুরকে দেয় একটা। আর এই যে মা এটা মুগের ডাল করেছে, আর আলু পোস্ত আমার ফেভারিট, আলু ডাঁটা পোস্ত। আর এইদিকে ভাত তো আছেই। চলো দেখি, দাও ভাতটা, তুমি হয়ে গেলে নিভিয়ে দাও। ওই উপর করে দাও, ওটাই বলছি। আর এদিকে বাবা কি করছে, ওই যে বাবা এদিকে গাছে জল দিচ্ছে। এই দেখো, এদিকে গাছে জল দিচ্ছে। ধনে পাতা হয়েছে, ওটা ধনে গাছ। এই দেখো ধনে গাছ, কিন্তু এটা তো ধনে পাতার মতো নয়, দেখাচ্ছে না। এটা এরকম কেন লাগছে? হবে তো, এটা সব হচ্ছে তো। ও, ওই দিকেও ধনে পাতা, ওইদিকেও ধনে পাতা, ওইগুলো একটু বড় হয়েছে বলে পাতা দেখতে পাওয়া যাচ্ছে, এর পাতা হবে। যে জল দিচ্ছে এখন বাবা গাছে। কত সুন্দর গাছ হয়েছে এগুলো, দাঁড়া না, ধনে পাতা। বাড়ির পাশে কত গাছ দেখেছো, লাল নোটে হয়েছে। তারপর তোমার হচ্ছে পালং শাকের ঝাড় হয়ে গেছে। এই যে এইদিকে দেখো, চারিদিকে পুরো গাছে গাছময় হয়ে গেছে ভর্তি, কিন্তু কেউ তোলার বা কিছু খাওয়ার নেই। এই যে দেখো, দেখেছো, এই যে। আর এই যে এইদিকে, এটা হচ্ছে কাকুর বাগান, মানে আমাদেরই আর কি। এই যেটা লাউ বা পালং শাক, আম গাছ, বিভিন্ন রকমের গাছ ভর্তি ভেতরে। দেখো সিম হয়েছে, তোমাদের সিম দেখাচ্ছি তারা। আর এইদিকে দেখো ভর্তি, তোলার কেউ নেই, মানে এখানে এত গাছগাছরা। আর এটা হচ্ছে জেঠিমাদের। এই দেখো আম গাছেও মুকুল চলে এসছে এবারে তাড়াতাড়ি। এটা লাউ গাছ বা চাল কুমড়ো গাছ, যেটা একটা হবে হয়তো। দেখতে পাচ্ছ আমে মুকুল এসে গেছে, এই দেখো। এই যে দেখেছো আমে মুকুল এসে গেছে, কি সুন্দর না, ভাল লাগে। আর এই দেখো এই যে কমলা লেবু ছোট ছোট ধরেছে, এই দেখো, দেখেছো, কিন্তু খুব টক। আর শিমও হয়েছে, জানি না বুঝতে পারছো কি না, এই যে শিমও হয়েছে একটা দুটোই, দেখো, দেখেছো। প্রচুর গাছগাছরা ভেতরে, মানে ওইদিকে আবার কাঁচা টমেটোও হয়েছে। চারিদিকে ভেতরে প্রচুর গাছগাছরা, আর কমলা লেবুগুলো প্রচুর টক। এই যে ভর্তি গাছগাছরা, ভর্তি। কিন্তু এখানে ভালো লাগে, আমার খুব ভালো লাগে গাছগাছরা। তোমাদের কাদের কাদের এরকম সুন্দর সুন্দর গাছ ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে জানিও। এই দেখো, দেখেছো ভেতরে কত গাছ, কলা গাছ, তারপর তোমার কমলা লেবু গাছ, সিম গাছ, লাউ গাছ, আম গাছ, সব গাছ। এই দেখো, এই যে দেখেছো। আর ফ্রেশ অক্সিজেন পাওয়া যায়, খুব ভালো লাগে, দারুণ লাগে। এই দেখো, দেখেছো কুল গাছের মধ্যে কাকু ওই প্লাস্টিক বেঁধে রেখেছে, যাতে পোকা বা বাঁদর টাদর না খেয়ে যায়। এখানে বাঁদরের উপদ্রবটা প্রচুর। আর এই যে গোলাপ ফুল হয়েছে সুন্দর। আমাদের ছোটোবেলায় এগুলোই স্মৃতি ছিল, আমরা গোলাপ ফুল স্কুলে প্রজাতন্ত্র দিবস হোক বা যাই হোক না কেন, ওর মধ্যে এত গাছগাছরা দেখতে না এত ভালো লাগে নিজেকে, মানে দারুণ লাগে, দারুণ লাগে, দারুণ। আর এই যে গোলাপ ফুলগুলো যে দেখছো না, এই যে গোলাপ ফুলগুলো, এগুলো আমাদের ছোটোবেলার স্মৃতি ছিল। মানে সবাই আমাদের বাড়ি থেকে গোলাপ ফুল আনতে আসতো স্কুলে যখন আমরা পড়তাম। তো দারুণ লাগে এগুলো দেখতে। আর দেখো চারিদিকে এত গাছপালা। তো এখন আমার স্নানও হয়নি, স্নান করতে যাব। মায়ের শরীরটা বললাম যে আজকে মায়ের শরীরটা একটু ভালো না, তো স্নান টান করে পুজো দিতে যাব। মায়ের প্রচণ্ড গ্যাস হয়ে গেছে, বমিও হয়েছে।
তো যাই হোক, বাবার বাড়িতে এসেছি, মানে মা তো কিছু করতেও দেয় না। তো যেটা হয় আর কি, প্রত্যেক মেয়েরাই বাবার বাড়িতে গেলে মানে মা বলে না, যতই শরীর খারাপ থাক। আমি বললাম যে ঘরটা মুছে দিই, মা বললো না না, মুছতে হবে না, আমি মুছে দিচ্ছি। কী করা যাবে, আর কিছু করার নেই, মায়ের শরীরটা ভালো হয়ে যাক। তো চলো এখন স্নান টান করে নিই, ব্লগ